নেইমারবিহীন ব্রাজিল কিছুক্ষণ পরেই ম্যাচ খেলতে যাচ্ছে মরক্কোর সাথে। ব্রাজিল দলটা গত বিশ্বকাপের পর যে পারফরমেন্স করেছে সেই দলটাকে আবারও গুছিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। 2025-এ দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তির অধীনে 9 ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল দল। সেই ব্রাজিল দলকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে, নান্দনিক ফুটবল উপহার দিচ্ছে ব্রাজিল। আর ব্রাজিলের সামনে মরক্কো গত বিশ্বকাপের সুপার পাওয়ার যদি বলি, বেশ কিছু বড় বড় দলকে হারিয়েছে। এবং তাদের গোল পোস্টে যদি দেখি ইয়াসিন বোনো, রহিম দিয়াস, ব্রাহিম দিয়াস, পাশাপাশি আশরাফ হাকিমি, এই দুজনের নাম বলতে, এই তিনজনের নাম বলতে অসাধারণ প্লেয়ার। এবং ব্রাজিল যদি আজ ম্যাচ জিততে হয় অবশ্যই তাদের দিকে চোখ রাখতে হবে, বিশেষ করে গোল পোস্টে ব্রুনো ইয়াসিন এবং উপরে যদি দেখি আমরা আশরাফ হাকিমি এবং ব্রাহিম দিয়াজের কম্বিনেশন। সো এই মরক্কোকে হারাতে হলে অনেক ব্যাক পেতে হবে, কিন্তু ব্রাজিল লাইন আপ যদি দেখি, বর্তমানে ব্রাজিল লাইন আপটা অসাধারণ একটা দল। বিশেষ করে নেইমার নেই, এই ম্যাচ হয়তো নেইমার মিস করবে। নেইমারের জায়গায় ভিনি জুনিয়র্স থেকে শুরু করে রাফিনিয়া, পাকুয়েতা, ক্যাসিমিরোর কম্বিনেশন, আমার বিশ্বাস যে এই দলটা ব্রাজিল যদি তাদের ছন্দময় ফুটবল খেলতে পারে তাহলে অবশ্যই প্রথমবারের মতো ব্রাজিলিয়ান কোচ হিসাবে কোনো বিদেশি কোচের অধীনে ব্রাজিল বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে জয় দিয়ে, আমার বিশ্বাস।